জানাতে পারবে, প্রভু তোমাদের প্রশ্নের জবাব দেবেন। ব্যাস ব্যাস। তো আমরা এখানে দেখলাম কি হচ্ছে, এখানে এটা হচ্ছে প্রকৃত উপবাসের বিষয়, যেটা ঈশ্বর পছন্দ করে। যে উপবাসকে ঈশ্বর পছন্দ করে, উপবাস তো সবাই করে, না? ঈশ্বর উপবাস তো সবাই করে, উপবাস প্রার্থনা সবাই করে, কিন্তু সবার উপবাস প্রার্থনা ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয় না। কিন্তু ঈশ্বর কেমনভাবে কি উপবাস প্রার্থনা করলে ঈশ্বর খুশি হবেন, সেই বিষয়টা এখানে লেখা রয়েছে। ঈশ্বর বলছে যে তোমরা যখন উপবাস প্রার্থনা করো তখন কি করবে? তখন তোমরা যারা খাবার নেই যাদের কাছে, তাদের খাবার দেবে। যাদের কাপড় নেই যাদের কাছে, তাদেরকে কাপড় দেবে। ঠিক আছে? তো যারা আশ্রয় নেই তাদের আশ্রয়ের ব্যবস্থা করবে, এখানে লেখা রয়েছে। তো আমরা এই জন্যে ঈশ্বরের কারণ কি, এটা যদি করো, এখানে পরিষ্কার লেখা আছে, এটা যদি করা হয় তাহলে কি বলছে? তাহলে তোমার ধার্মিকতা সূর্যের মতন উজ্জ্বল হবে, হ্যাঁ, এবং তোমার অনেক আশীর্বাদের বিষয় ওখানে লেখা আছে। কি করলে এই কাজগুলো যখন আমরা করি, শুধু উপবাস করলে না খেয়ে, খাবার না খেয়ে ওই প্রার্থনায় বসলাম, ওইটুকুতে ওই উপবাসটাই উপবাস নয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের এই কাজগুলো প্রভু যিশু বলছেন, এই কাজগুলো তুমি করো, তাহলে আমরা আশীর্বাদে হতে পারবো। এই জন্য আমি একটা চিন্তা করছিলাম, এটা আমি শনিবার থেকে আমার মনে এসছে, প্রভু প্রেরণা দিয়েছে। তো এই জন্য আমি এটা চিন্তা করছিলাম যে আমরা আমাদের মণ্ডলীর থেকে আমরা কিছু চাঁদা ওঠাবো, কিছু